আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পর জাতীয় সংসদ অধিবেশন দ্বিতীয় দিন বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ একটি কথা বলেছেন। সে কথাটি হচ্ছে, ইমোশনাল দিয়ে রাষ্ট্র চলে না, রাষ্ট্র চলে সংবিধান দিয়ে। যদি ইমোশনাল দিয়ে রাষ্ট্র না চলতো তাহলে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী কোন ভিত্তিতে হয়? জুলাই গণঅভ্যুত্থান হয়েছে ইমোশনালের কারণে। এই জুলাই গণঅভ্যুত্থানটা হয়েছিল কিসের ভিত্তিতে? ইমোশনালের ভিত্তিতে। কারণ যখন জুলাই গণঅভ্যুত্থানটা যখন মেন সূচনা শুরু হয় কোটা আন্দোলন, এই কোটা আন্দোলনকে ঘিরে গোটা বাংলাদেশের মানুষ যে ছাত্র জনতার উপরে একটা ভালোবাসা, ছাত্র জনতার উপরে একটা ইমোশনাল, এই ইমোশনাল কারণে গোটা বাংলাদেশের মানুষ গ্রাম পর্যায়ে রাষ্ট্র পর্যায়ে সমস্ত মানুষ ছাত্র জনতার পক্ষে ছিল। এটা ছিল একটা গোটা বাংলাদেশের মানুষ একটা ইমোশনাল ছাত্র জনতার উপরে। আর এই ইমোশনালের কারণে এই জুলাই গণঅভ্যুত্থানটা হয়েছে। আর এই জুলাই গণঅভ্যুত্থান হওয়ার কারণে বাংলাদেশে একটা নির্বাচন হয়েছে, সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার ক্ষমতায় এসেছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন জনাব সালাউদ্দিন আহমেদ। আর তিনি বলতেছেন ইমোশনালদের রাষ্ট্র চলে না। আচ্ছা, ইমোশনালদের রাষ্ট্র যদি না চলে, সংবিধানতে যদি রাষ্ট্র চলে, তাহলে আপনি কোন ভিত্তিতে, কিসের ভিত্তিতে আপনি ইন্ডিয়াতে বাংলাদেশে আসছেন? আপনি তো ছিলেন একজন গুম হওয়া ব্যক্তি। যে গুম হওয়া ব্যক্তি বাংলাদেশে আসছেন আপনি কার ভিত্তিতে? এই ইমোশনালকে ঘিরে আপনি আসছেন। কারণ বাংলাদেশের মানুষের এই ইমোশনালের কারণে সবাই রাস্তায় নেমেছিল। লক্ষ লক্ষ মানুষ ইমোশনালের কারণে তারা রাস্তায় এসেছিল সরকার পতনের জন্য। আর আজকে আপনি বলতেছেন ইমোশনালদের রাষ্ট্র চলে না। কেন আপনার এই কথা? আমরা দেখেছি যখন থেকে এই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, যখন থেকে জুলাই সনদের কথা হচ্ছিল, তখন থেকে সব দল, ছোট বড় সব দল সবাই একই পক্ষে ছিল। শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শুধু এই জনাব সালাউদ্দিন আহমেদ এর মানে বাধা সৃষ্টি হয়। প্রত্যেকটা ক্ষেত্রে দেখছি আমরা যখন একটা ঐক্যমত কমিশন ডাকা হয় তখন সবাই ছিল একমত এবং সালাউদ্দিন ছিল একমত। আবার এই সংসদে আগে যখন শপথ গ্রহণ হয়, যখন সকল সংসদ সদস্যদের শপথ গ্রহণ হয়, শপথ গ্রহণের পর যখন জুলাই সনদের শপথ গ্রহণ হয়, তখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে কেউ কথা বলেনি, এটা নিয়ে কোনো কথা বলেনি, শুধু সালাউদ্দিন আহমেদ কথা বলেছেন। আবার সংসদে যখন জুলাই সনদের জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে যখন কথা বলা হয়, তখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেউ কথা বলেনি, শুধু সালাউদ্দিন আহমেদ কথা বলতেছেন। এই সালাউদ্দিন আহমেদের এই জুলাই সনদ নিয়ে মাথা ব্যথা কেন? কারণ এই জুলাই সনদ বাস্তবায়ন হলে আমরা বাংলাদেশি মাথা চারদিকে খাড়াতে পারবো, আমরা ইন্ডিয়ার গোলামি করতে পারবো না। আর এই জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয়, তাহলে জনাব সালাউদ্দিন আহমেদের মতো লোক আবার ইন্ডিয়ার বন্ধু হয়ে যাবেন। তিনি ইন্ডিয়াতে ছিলেন এবং ইন্ডিয়াতে থাকার কারণে ইন্ডিয়ার সাথে তার ব্যক্তিগত একটা ঘনিষ্ঠ সম্পর্ক হয়েছে। আমার মনে হয় এই কারণে তিনি জুলাই সনদকে বাস্তবায়ন না জানা হয় সেই ভিত্তিতে তিনি কাজ করতেছেন।